আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাচ্চাদের বদনজর লাগা থেকে কিভাবে রক্ষা করব, তার আমল ও করণীয় বিষয়। বদনজর নিয়ে বিভিন্ন কুসংস্কার প্রচলিত আছে আমাদের সমাজে, যা ইসলামের দৃষ্টিতে একেবারেই বর্জনীয়। চলুন ইসলামিক উপায়ে কিভাবে এই সমস্যার সমাধান করবেন জানা যাক। সব বাবা মাই চান যেন তাদের সন্তান নিরাপদে ও সুস্থভাবে বড় হয়ে ওঠে, কিন্তু অনেক সময় হঠাৎ করে শিশু অসুস্থ হয়ে পড়ে, হঠাৎ কান্না করতে থাকে, খেতে চায় না। তখন আমরা ভাবি হয়তো বদনজর লেগেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নজর সত্য, যদি কিছু মৃত্যুকে অগ্রসর করতে পারত তবে নজরই করত। সহিহ মুসলিম শরীফ। যখন কেউ কারো সন্তানকে হিংসা বা অতিরিক্ত প্রশংসার চোখে দেখে আর তাতে আল্লাহর নাম না নেয়, তখন বদনজর লাগতে পারে। এজন্যই সুন্দর মানুষ বা কারো প্রশংসায় মাশাআল্লাহ বলুন, এতে নজরও লাগবে না, আল্লাহর নিয়ামত ও আরো বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনার বাচ্চার মধ্যে যদি এইসব আলামত থেকে থাকে, হতে পারে তার বদনজর লেগেছে। আলামতগুলো হলো হঠাৎ কান্না শুরু করা, খাওয়া দাওয়া না করা, ঠিকমতো না ঘুমানো, শরীরে জ্বর অনুভব করা কিন্তু ডাক্তারের পরীক্ষায় কিছু ধরা না পড়া, এসবই হতে পারে বদনজরের লক্ষণ। এই সমস্যার সমাধানের জন্য প্রতিদিন কোরআনের দোয়া ও সূরা তিলাওয়াত করুন। বিশেষ করে 3 কুল করুন। 3 কুল হলো সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। প্রতিদিন সকাল ও রাতে পড়ে বাচ্চার উপর ফু দিন। আয়াতুল কুরসি ও সূরা ফাতিহা পড়ে ঘুমানোর আগে বাচ্চার মাথায় ও বুকে ফু দিন। প্রশংসার সময় মাশাআল্লাহ বলুন। যখন কেউ সন্তানকে দেখে বাহ কি সুন্দর বলে, তখন যেন মাশাআল্লাহ বলে। যদি না বলে, হিংসার দৃষ্টি লাগতে পারে। সোশ্যাল মিডিয়ায় ছবি কম শেয়ার করুন। অনেকেই ছবি দেখে হিংসা করে বা খারাপ দৃষ্টি দেয়, এতে বদনজর সৃষ্টি হতে পারে, তাই সাবধান হন। আল্লাহ সবার সন্তানকে হেফাজত করুন, আমিন। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। ইসলামিক আলোকে জীবন গড়তে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।